বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক কি তাহলে শেষ হচ্ছে এবং সে কারণে একটা ম্যাসিভ টেনশন কাজ করছে। বিহারে 20-25 লক্ষ 40 লক্ষ ভোটার কার্ড যদি বাদ যায়, বাংলাতে যদি এই পরিমাণই 50 লক্ষ কার্ড যদি ভোটার বা এই অনুপ্রবেশকারী মিলিয়ে ভুয়ো ভোটার মিলিয়ে বাদ চলে যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের টেনশনের তো ভয়ঙ্কর কারণ হবে। তোমাকে আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে কথা বলি। আমার কাছে এই বেশ কয়েকদিন আগে একটা মামলার জন্য একটি মক্কেল এসেছিল। তো তার বিরুদ্ধে তার বাড়ির লোক এসেছিল, রাদার যে ভদ্রলোকের বিরুদ্ধে মামলা, তাকে তো বর্তমানে জেলে রেখেছে। তার এগেনস্টে একটা 14 ফরেনার্স অ্যাক্টের একটা মামলা হয়েছে। কেন? তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং পুলিশের সন্দেহ হয়েছিল যে সে বাংলাদেশি বলে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশটা কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ, পশ্চিমবঙ্গটাকে অন্য কোনো রাজ্যের পুলিশ না। এবারে দেখা গেল আমি দেখলাম তার আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, সব আছে। এবং আমি সেটা ভেরাসিটিটাকে পরীক্ষা করার জন্য আমি সেগুলোকে অনলাইনেও সার্চ করলাম, দেখলাম হ্যাঁ অফিসিয়ালিও তো সব মিলে যাচ্ছে। কিন্তু আমি ওই ক্লায়েন্টের বাড়ির লোকগুলোর সাথে কথা বলে জানতে পারলাম এই যে ভোটার লিস্টে ওর যাকে বাবা বলে দেখানো হয়েছে সে অ্যাকচুয়ালি ওর বাবা নয়, তার দূর সম্পর্কের কোনো মামাকে বাবা হিসাবে দেখানো হয়েছে। তাই বললাম যে আপনারা এরকম বলো না, আসলে এদিকে ওদিকে সেরকম কাজকর্মের নেই, বাংলাদেশেই থাকতো, এখানে কাজকর্মের ব্যাপারের জন্য এদিকে আসা, এবং এইখানে এলাম। তাহলে মামাকে বাবা হিসাবে যে দেখালেন, বললো হ্যাঁ ওটা ওইভাবে তো আমাদের ওদিকে হয়। ভদ্রলোকের মানে যেখানকার ওদের বাড়ির লোকজনেরা থাকে সেগুলো সব হচ্ছে মালদার দিকে। তো বললো যে এরকম আমাদের ওখানে এরকম প্রচুর হয়, টাকা পয়সা দিলে বানিয়ে দেয়। ওই 5,000 টাকা হলে ডুপ্লিকেট, আর অরিজিনাল যদি কেউ নিতে চায় 8,000 টাকা বা 10,000 টাকা দিলে অরিজিনাল ভোটার কার্ড হয়ে যাবে। আধার কার্ডের জন্য 6-7 হাজার টাকা লাগে। তাহলে অরিজিনাল বললো আপনি অনলাইনে ট্যালি করে দেখুন। আমি দেখলাম সত্যিই তাই। আবারও বলছি, পুলিশটা কিন্তু বাইরের কোনো রাজ্যের পুলিশ না, পশ্চিমবঙ্গ পুলিশ। এরকম আমি তোমাকে বলছি ভুরি ভুরি পশ্চিমবঙ্গের, অন্তত পশ্চিমবঙ্গ পুলিশেরই আওতায় এই ধরনের ভুরি ভুরি 14 ফরেনার্স অ্যাক্টের কেস আছে। এটা শুধু মালদা মুর্শিদাবাদ নয়, বর্ডার অ্যাডজয়নিং বহু জেলাতে এই ধরনের ঘটনাগুলো আছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো এই ঘটনাগুলো সবটাই জানেন, কারণ তিনি রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের তিনি মন্ত্রী, পুলিশ তার আওতায় পড়ে। তিনি জানেন না এই 14 ফরেনার্স অ্যাক্টের মামলাগুলোতে কি হয়? কোর্ট একটা অর্ডার দেয় ভেরিফিকেশন করার জন্য, অটোমেটিক্যালি ভেরিফিকেশন করলে ধরা পড়ছে যে যারা ধরুন মামার পরিচয়কে মামাকে বাবা দেখিয়ে এরকম ভোটার কার্ড হয়েছে, তো সেগুলো কোর্টে দিলে অটোমেটিক্যালি কোর্ট তখন এই বিষয়গুলোকে কনসিডার করে তার সাজাও হচ্ছে, তাদেরকে পুশব্যাকও করা হচ্ছে। আমার অবাক লাগছে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে, স্বরাষ্ট্র দপ্তরের তিনি মাথা হয়ে তিনি পুলিশের এই কার্যকলাপগুলো সম্পর্কে ওয়াকিবহাল নয়। এই বিষয়গুলো নিয়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায় সত্যতাগুলোকে সামনে আনতেন তাহলে তো এই চিৎকার চেঁচামেচিগুলো করার কোনো দরকার নেই। আমি তোমাকে বলছি 5,000, 7,000, 8,000, 10,000 খরচা করলেই অরিজিনাল ভোটার কার্ড তৈরি হয়ে যাচ্ছে, ভোটার লিস্টে নাম উঠে যাচ্ছে। দ্বিতীয়ত, এই যে SIR এর কথা বারবার করে বলা হচ্ছে, এটা তো বিরোধীরা এত চিৎকার করে তো লাভ নেই। কনস্টিটিউশনের আর্টিকেল 324 অনুযায়ী এই পাওয়ারটা তো ইলেকশন কমিশনের আছে, যেটা স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করার ক্ষেত্রে। দেখো আমি তোমাকে বলছি, নগরায়ন যত হয়েছে, যত আরবানাইজেশন হয়েছে, গ্রামের দিক থেকে লোকেরা শহরে মাইগ্রেট করেছে, এটা আমরা সবাই জানি। এতে করে দেখা গেছে বহু মানুষজন যারা মাইগ্রেট করে গেছে তারা অরিজিনালি যেখানকার বাসিন্দা সেখানেও ভোটার লিস্টে নাম আছে, যেখানকার বাসিন্দা সেখানেও তাদের ভোটার লিস্টে নাম আছে। এই বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন ধরে ইলেকশন কমিশনের কাছে কমপ্লেইন্স জমা পড়েছে, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন এই বিষয়গুলোকে তুলে ধরেছে। তার জন্য ইলেকশন কমিশনের মনে হয়েছে এগুলো করা দরকার। এবং একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং অনুপ্রবেশকারী নিয়ে এতটাই সরব ছিলেন, তখনও তিনি রাজ্যের ক্ষমতায় আছেন, ঠিক হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই উদ্বেগটাকেও ইলেকশন কমিশন মনে করেছে যে হ্যাঁ একটু কাজে লাগানো দরকার, এই বিষয়গুলোকে, তাদের উদ্বেগগুলোকে অ্যাড্রেস করা দরকার। আমি বলছি এই বিষয়গুলো মমতা বন্দ্যোপাধ্যায় আসলে যা করছেন আর আদতে উনি যা জানেন, এর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। মমতা বন্দ্যোপাধ্যায় যা করছেন শুধু রাজনৈতিক কারণের জন্য করছেন। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে না, বিহারে বিভিন্ন রাজনৈতিক দল তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য করছেন। দেখুন এখানে রাজনীতির কোনো ব্যাপার নয়, দেশের থেকে বড় কোনো রাজনীতি হতে পারে না। আমার দেশের যদি ভোটার লিস্টটা ত্রুটিমুক্ত হয়, সেই ত্রুটিমুক্ত ভোটার তালিকার উপরে ভিত্তি করে ভোটে লড়ে যে কোনো রাজনৈতিক দল জিততে পারে, এখানে কারোর কোনো আপত্তি থাকার কথা না। কিন্তু আমার ভোটার তালিকায় বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকে থাকবে, আমার দেশের ভোটার তালিকায় পাকিস্তানের অনুপ্রবেশকারী ঢুকে থাকবে, এটা ভারতীয় হিসেবে যারা মেনে নেন তারা আর যাই বল না কেন তারা ভারতীয় হতে পারে। একদম নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন
করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।